হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম নিয়ে চলে এলাম একটা তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের সবাইয়ের খুব ভালো লাগবে। স্কিপ না করে দেখো, যদি ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক করে দিও। তো সকালবেলা দেখতে পাচ্ছ কিন্তু ছাদে উঠে এসেছি, আর ছাদে উঠে সকালবেলায় আমি এখন কি করছি বলো তো, জামা কাপড় মিলছি। যদিও সেটা তোমরা দেখতেই পাচ্ছ। নিচের কাজকর্ম যা ছিল সেগুলো কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে। যেমন এই আমি বাসন মেজেছিলাম, শাশুড়ি মা ঘর মুছেছিল। আর আজকে হলো সোমবার, তো আজকে বাবুর স্কুলটাও ছুটি আছে। কিছু একটা কারণে ছুটি, আমি এডিটিংয়ের সময় বলছি কদিন ধরে করা হয়নি, তো সেই জন্য তো যাই হোক, স্কুলটা কিন্তু ছুটি বলে আজকে বাবুকে স্কুল যাওয়া হয়নি। তো ও এখন এই যে বেলাতে ঘুম থেকে উঠেছে, উঠে আমার সঙ্গে এখন একটু ছাদের মধ্যে, ওর তো খেলার কোনো সঙ্গী সাথী নেই, যেহেতু বাড়ির মধ্যে ও একাই বাচ্চা। তো সারাক্ষণটা কী করে, আমার সঙ্গেই একটু মানে সময় পাস করে, আর পারলে ওর দাদুর সঙ্গে একটু ঘোরাঘুরি করে। আর যেদিন করে ওর বাবার ছুটি থাকে সেদিন করে সেও তো সময় পায় না, নানানটা কাজে ব্যস্তর মধ্যে হয়ে থাকে, সবাই যে যার মতন। কিন্তু কী হয় বলো তো, ওর তো মাঝখানে কোনো খেলার সাথীও নেই, আর কোথাও ঘুরতেও নিয়ে যাওয়া হয় না। অনেক সময় হয় কি, সপ্তাহে একদিন ছুটি করেও অনেকে ঘুরতে যায়, কিন্তু আমাদের এমন দুর্ভাগ্য যে সপ্তাহে একদিন ছুটি পড়লে কি না, ওর মানে আমাদের বরমশাইয়ের প্রচুর কাজও থাকে, তারও কাজের মধ্যে তাড়াহুড়ো হয়। তো আমরা কোথাও ঘুরতে যেতে পারি না। কী আর করবো বলো, সবার কপালে তো সব কিছু হয় না। গ্রামের মানুষ, এটাই হয় আর কি। গ্রাম কি আর শহর কি, ঘুরতে যাওয়াটা কোনো কিন্তু শখের মানে এটা একটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার হয়ে থাকে। কিন্তু আমাদের নানান পরিস্থিতির চাপের জন্য না যেতে মানে যাওয়া হয় না আর কি। শরীর টানে না, সেই জন্য আর যেতে পারি না। ওকেও বলাটা হয়তো আমার ভুল হবে। আমিও চাই না যে ও নিয়ে যাওয়ার জন্য, ওকে কোনোদিন জোরও করিনি। কারণ ওর নিজের সময়টা ও দিতে পারে না, এইটাই হয়তো ওর নিজেরই খারাপ লাগে। তো যাই হোক, দেখো আর কি বলবো। এদিকে আকাশের ওয়েদারটা তো দেখতে পাচ্ছ, ভালোই মেঘ করেছিল, এই সরি রোদ উঠেছিল, মেঘ বলছি, ভালোই রৌদ্র উঠেছে। আর আজকে সোমবার দিন, গতকাল রবিবার ছিল, আর 3 দিন ধরে নিম্নচাপের জন্য কোনো জামা কাপড় আমি কাচিনি। তো সেই জন্য আর কি করেছি, ওটা কেচে দিয়েছিলাম ওগুলো আর কি। এটা দেখো তার পরের দিনকারের ভিডিও কি। তো সেদিনকে আর আমার কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ অনেক কাজের চাপে ছিলাম আর কি। তো সেই জন্য আর কিছু শ্যুট করিনি। তো একটু বাইরে নয়েজ আছে, সে শাকের ফুঁক দিচ্ছে, এখন পুজো করছে, সেই জন্যে আর কি আমি দেবো না। তো সেই জন্য একটু সবাই মেনটেন্স করে নিও। তো যাই হোক, দেখো তারপরে বাবুকে স্কুলে দিয়ে এসে এইগুলো ভাবলাম যে না, অনেকগুলো জামাকাপড় জড়ো হয়ে আছে, আর যেহেতু এগুলো জড়ো করে থাকলে নিজেরও বেশ কাজটা অনেকটা বোঝা হয়ে থাকবে, মনে হবে যে এগুলো কখন ভাঁজ করব। এই নিয়ে কিন্তু অনেকটা মানে সমস্যা হয়ে যাবে। আর বাড়ির মধ্যে এইরকম জামাকাপড় ভাঁজ করে যদি চেয়ার মানে বন্ধ করে রাখি, তোমাদের দাদুভাইও এসে আমাকে বকাবকি করবে, কারণ ও চেয়ারের মধ্যে একটু হয়তো বসতে চাইবে। আর এইরকম থাকলে আমার নিজেরই ভালো লাগে না, সত্যি কথা বলতে গেলে মনে হয় যেন ওগুলো কখন করি। তো যাই হোক, এখন সকালবেলায় কিন্তু আমি এইগুলো ভাঁজ করে নিচ্ছি। কাজবাজ তো কমপ্লিট হয়ে নিয়েছে ওদিকে। তো অনেকগুলো বেশ জামাকাপড় ছিল, সেইগুলো আলনা থেকে গুছাবো আর কি। এইগুলো আমারও আছে, বড়মশাইয়ের আছে, বাবুরও আছে, আর ডিউটিরও কিছু জামা প্যান্ট আছে। তো কী আর বলবো, এত বৃষ্টির জন্যে 3 দিন ধরে নিম্নচাপ বৃষ্টি হয়েছিল, তো কিছুই জামাকাপড় কাচতে পারিনি আর কি। তো সেইগুলো ছিল একা দিনে, আর যেগুলো কাচলে যা হয় আর কি। তো আমরা তো রোজের মানে কি বলবো, এত করে জামাকাপড় জমে, সূর্য ওঠা কামায় যায় কিন্তু জামাকাপড়। তো এই কদিন এত বৃষ্টি হচ্ছিল, যার জন্য কি না, এত উপরের ঘর ছাড়া আমাদের তো মেলার কোনো জায়গাই নেই। এদিকে তো আমাদের পরিবারের পাঁচটা পাঁচটা লোকের কিন্তু অনেকগুলোই করে জামা কাপড় হয়। তো সেখানে কোথাও মানে একটু এক দিন তবু একটু মিস হয়, বা অন্যান্য দিন একটু বন্ধ থাকে বৃষ্টি, একটু বাইরে মানে ওঠানো নামানো করালে জামা কাপড় কখনো মিলছি কখনো তুলছি, এরকম করে তবু একটু জল ঝরিয়ে পাখার তলায় দিলে হয়। আর এই 3 দিন ধরে কি হয়েছে, এতটাই বৃষ্টি হচ্ছে না, মানে টানা বৃষ্টি হচ্ছে যে একদম ছাদের মধ্যে জামাকাপড় নিয়ে যেতেই পারছি না। তো সেই জন্য আর কি করব, 3 দিন ধরে তো জামাকাপড়গুলো জমা ছিল, সেই জন্য একসঙ্গেই আর কেচে দিলে যা হয় আর কি। তারপরে দেখো সকালবেলা বাবুকে নিয়ে তো বেরিয়ে গেছিলাম, বিছানার কিছু কমপ্লিট করিনি, কারণ সকালবেলা একটু কাজ
অল্প ঘর মোছা বাসন মাজা সেরেই তারপরে বাবুর একটা দিক থেকে এখন ভালো হয়েছে যে 8টা থেকে স্কুলটা করেছে। আগে কিন্তু বাবুর 7টা থেকে যখন স্কুল ছিল শুধু কিন্তু ঘর মুছেই আমাকে চলে যেতে হতো বাবুকে নিয়ে স্কুলে। আর যেদিন করে বর্মশাইয়ের ডিউটি থাকতো মর্নিং তখন তো ভালোই ছিল। আর এখন কি বলো তো, বর্মশাই তো 6:30 7টার মধ্যে বেরিয়ে যায়। আর বাবুকে যেহেতু আমাকে তুলতে রেডি করতে ওর 8টা থেকে স্কুল বলে ওকে এখন আমি 7:30 পৌনে 8টায়, যেহেতু আমাদের বাড়ি থেকে কাছে তো সেই জন্য আমি ওরকম টাইমে নিয়ে যাই আর কি, 7:30 পৌনে 8টার মধ্যে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। বিছানাটা ওই কারণে ওর জন্যই গোছানো হয়নি, নিয়ে গেছিলাম। এখন কিন্তু বিছানাটা আমি টিপটাপ করে নিলাম। তারপরে এখন আমার না শরীরটা একদম ভালো যাচ্ছে না, যেহেতু আমার শরীরের মধ্যে একটু গরম হয়ে গেছে, আমি যার জন্য রিচ খাওয়াটা একটু কদিন কম করছি। সেই জন্য আর কি একটু জল আর লবণ দিয়ে মুড়ি ভিজিয়ে খাচ্ছি। ঘরে মানে আছে অনেক কিছু, কিন্তু আমি সেটা দিয়ে খাচ্ছি না। আর এই যে দেখছো, তারপর দেখো বাবা আমার কাছে পাঠিয়ে দিয়েছিল চিংড়ি মাছ। আর এইদিকে দেখো মাছ নিয়ে এসেছিলো, কারণ আমি গিয়েছিলাম বাবুকে নিয়ে বকুলতলা স্কুলে দিতে। আর তখন বাবা দেখছি কিনেছিল, তো বলছিল যে এটা নিয়ে যাও। তো আমি নিয়ে এসেছিলাম, এসে ওগুলো রেখে দিয়েছি, দিয়ে আর আগে জামাকাপড়গুলো আমি কিন্তু গুছিয়ে নিলাম। তো এবারে দেখো মাছ আর চিংড়ি মাছটা এখন আমি ঢেলে নিয়ে এখন আমি এটা কাটবো। আর দুর্ভাগ্যবশত আমি ক্যামেরাটা সেট করিনি। এবার আমি মাছ কেটে তারপরে কিন্তু চলে এসেছি সরাসরি রান্নার দিকে। আর রান্নাটা কি হচ্ছে বলো তো, এখানটায় হচ্ছে চিংড়ি মাছের ভাপা। এই যে প্রচণ্ড দেরি হয়ে গেছে, বাবু আবার স্কুল থেকে এসে পড়েছে, এসে ওর দিকটা চলে গেছিলাম, যার জন্য আমার কি না এদিকের কিছু আর দেখানো হয়নি। তো এখন দেখো আমি রান্না করতে এসেছি। আর এইদিকে চিংড়ি মাছ ভাপা হবে, আর কাঁচা কলা আলু পেঁপে দিয়ে রুই মাছটার একটু ঝোল হবে। বললাম না, শরীরটা কদিন ধরে সবারই বেশ ভালো যাচ্ছে না, রিচ খাওয়া হয়ে গেছিলো। তো সেই জন্য বাবা আজকে বলল যে একটু একদম হালকা পাতলা তরকারি হোক, চিংড়ি মাছের ভাপা আর এদিকে রুই মাছ। আর যেহেতু বরমশাই গেছে মর্নিং ডিউটিতে, আমরা এই 4টে লোকই খাবো আর কি। আর এদিকে দেখো বাবু কাঁদছিল আমাকে পেয়ারা মাখা করে দাও না, তো সেই জন্য ওর জন্য আবার দেখো আমি রান্না করতে করতে এদিকে আবার পেয়ারা মাখা করে দিলাম। তো স্কুল থেকেও চলে এসছে। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি ওর পেয়ারা কাটতে গিয়ে মাখা করতে গিয়ে আমার মাছ কটা কিন্তু একদম পুড়ে পুড়ে গেছে। তো মাছটা মানে আমার খেয়ালই ছিল না গ্যাসেরটা এতটা জোর দিয়ে আমি চলে গেছি পেয়ারা মাখা, এই সরি পেয়ারা কাটতে। তো এদিকে দেখো মাছগুলো না একদম পুড়ে পুড়ে গেছে, দেখছো এই পিঠ মানে এই পাশটা কিন্তু অতটা হয়নি। আর এই দিকটা আমি দিয়ে গেছি সবে দিয়ে আর জোর দিয়ে চলে গেছি। তারপরে দেখছি যে একটা ধোঁয়া উঠছে, আমি ভাবলাম যে মনে হয় এই মাছগুলো আর পাওয়া যাবে না। তারপরে ঈশ্বরের কৃপায় দেখছি যে না, একটু বেশি পোড়েনি, হালকা পুড়েছে, একটু কড়া ভাজাটা হয়ে গেছে আর কি। তো কী আর করা যাবে, চলে যাবে, এইভাবেই খেতে হবে, আর কিচ্ছু করার নেই। তারপরে দেখো ওইদিকে রান্নাবান্নাটা তো করলাম যা হোক করে, আর করে দেখে এবার খেতে তারপরে এই বসবো। যে দেখতে পাচ্ছ ওই চলে এলাম দেখো সেরে যে একেবারে খাওয়া দাওয়াটা সন্ধ্যাবেলায়। করে আর এই নিচ্ছি, যে খাওয়া দেখতে পাচ্ছ দাওয়াটা 2 সেরে কাপ চা তারপরে নিয়ে একটা ঘুম নিয়েছি। দিয়ে নেব। যেহেতু আজকে আমার সন্ধ্যাবেলা থেকে প্রচুর মাথা ধরেছিল, তো সেই জন্য আমি 1 গ্লাস চা রেখেছি। আমার এইটুকু কাপে খেয়ে হবে না, তো সেই জন্য একটু বেশি করেই চা নিয়েছি। আমি খাবো। আর এইটা এই যে বাবুকে বলেছিলাম হরলিক্স দেবো, তো হরলিক্স খাচ্ছে না। আর এই যে এখন নিয়ে বসেছি পড়াতে বিছানার মধ্যে, মানে চারিদিকটা দেখতে পাচ্ছ পুরো ছড়ানো ছিটিয়ে গেছে আর কি। তো ওকে এখন পড়াবো, পড়িয়ে উঠে খাবার করবো আর কি। তো আজকের সারাটা দুপুর একটু ঘুম হয়নি, প্রচণ্ড মাথা ব্যথা করছে, সেই সঙ্গে সঙ্গে বৃষ্টিও হচ্ছিল, মানে জামা কাপড় মিলছি তুলছি এই করতে করতে সারাটা দিন একদমই ঘুমের কথা মানে হয়নি আর কি। তো সেই জন্য আমার ঘুম না হলে কি হয়, প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়। তো সেই জন্য এখন এই যে চা করে নিয়েছি, অনেক দিন বাদে সন্ধ্যাবেলায় চা খাচ্ছি আর কি, প্রায় অনেকটা দিন বাদে, বলো 2 সপ্তাহ উপর মতন হতে যাবে আর কি। তো যাই হোক চলো এখন বক বক না করে চা খাই আর বিস্কুটটা খাবো আর বাবুকে পড়াবো। এই পর্যন্ত। আর এটুকুই বলছি যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো টাটা বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে।